মেয়েটি হঠাৎ করে শুনে ফেলে যে তার এক বান্ধবী তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করছে সে কবে তাকে বিয়ে করবে, কিন্তু ছেলেটি বলে সে শুধু সময় কাটাচ্ছে, এর বেশি কিছু নয়। এটা শুনে মেয়েটি পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। ছেলেটি বলতে থাকে সে তার প্রথম প্রেমকে 3 বছর অপেক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং এখন সেই প্রেমিকা ফিরে আসতে চলেছে, তাই সে শিগগিরই এই মেয়েটির সাথে ব্রেকআপ করবে। তখনই মেয়েটি বুঝতে পারে 3 বছরের সত্যিকারের ভালোবাসা আসলে শুধু প্রতারণা ছিল। রাগে সে দরজা খুলে ঘরে ঢুকে পড়ে, কিন্তু ছেলেটি তাকে দেখেও বিশেষ গুরুত্ব দেয় না। মেয়েটি জিজ্ঞেস করে তোমার কি কিছু বলার আছে? ছেলেটি ঠান্ডা গলায় বলে এত সিরিয়াস ভাবে নিও না। তারপর সে একটি কালো কার্ড বের করে বলে এই 3 বছরের জন্য এটা ক্ষতিপূরণ। মেয়েটি বিশ্বাসই করতে পারে না। তার মনে পড়ে তাদের একসাথে কাটানো মুহূর্তগুলো, আর অসুস্থ হলে কিভাবে সে তার যত্ন নিত। সে কখনো ভাবেনি সবটাই অভিনয় ছিল। ঠিক তখনই ছেলেটির ফোন বেজে ওঠে। এটি তার প্রথম প্রেমিকার মেসেজ ছিল। মেসেজ পড়েই ছেলেটি দ্রুত সেখান থেকে চলে যায়। মেয়েটি জানতে চায় তার সেই প্রথম প্রেমিকা কে, তাই সে চুপচাপ তার পিছনে অনুসরণ করে। শেষ পর্যন্ত যখন সে তাকে দেখে তখন জানতে পারে সে আসলে তার নিজের সৎ বোন। দুজনকে একসাথে দেখে মেয়েটি ভীষণ কষ্ট পায়। সে ড্রাইভারকে বলে সেখান থেকে চলে যেতে, কিন্তু ড্রাইভার তাকে এতটা ভাঙা দেখে ছেলেটির গাড়ি ধরার জন্য দ্রুত গাড়ি চালাতে থাকে। হঠাৎ করেই 2 গাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটে। মেয়েটি মারাত্মক আহত হয় এবং নড়তেও পারে না। ছেলেটি তাকে স্পষ্টভাবে দেখেছিল, তবুও সে তাকে উপেক্ষা করে তার প্রথম প্রেমিকাকে জড়িয়ে ধরে চলে যায়। যখন মেয়েটির জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে হাসপাতালে খুঁজে পায়। নার্স জানায় তার অবস্থা গুরুতর এবং তাকে পর্যবেক্ষণে থাকতে হবে। ঠিক তখনই ছেলেটি ঘরে ঢোকে। তার একটু অপরাধ বোধ হয়েছিল এবং সে মেয়েটির যত্ন নিতে চেয়েছিল, কিন্তু নার্স বলে তার প্রথম প্রেমিকা তাকে খুঁজছে। এ কথা শুনে ছেলেটি আবারও মেয়েটিকে রেখে চলে যায়। মেয়েটি তার পিছনে যায়। তাদের সুখ দেখে ঠিক তখনই সে একটি বড় সিদ্ধান্ত নেয়। এখন প্রশ্ন হলো মেয়েটি কি সিদ্ধান্ত নিয়েছিল?